প্রজ্ঞা ক্রিয়েশনে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকেও আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ফাঁকিবাজি রান্না। ফাঁকিবাজি এই কারণে যে বাসায় যখন কিছুই থাকবে না তখন এই রান্নাটি বেশ কাজে দিবে। হঠাৎ ধরুন বাসায় মেহমান চলে এসেছে, বাসায় তেমন কোনো সবজি নেই, তখন কি করা যায়? আজকে রান্না করব মাসকালাইয়ের ডাল পাঙ্গাস মাছ দিয়ে। জানি না কেউ আমার মতো পাঙ্গাস মাছ দিয়ে এই ডাল কখনো খেয়েছেন কিনা, কিন্তু যারা কখনো ট্রাই করে দেখেননি তারা একবার হলেও এই ডাল রান্নাটা ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি রান্নার জন্য কি কি প্রয়োজন। এখানে আমি 8-10 টুকরার মতো পাঙ্গাস মাছ নিয়েছি। এগুলো খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এই ডালের জন্য মাছটাকে অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে, তাহলেই ডালের প্রকৃত স্বাদটা আসবে। মাছ ভাজা প্রায় হয়ে এসছে, এখন আমি উঠিয়ে নেব। আর কয়েক টুকরা মাছ রয়ে গিয়েছে, সেগুলো আমি এখন ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 6-7টি ফালি করে রাখা মরিচ। এগুলো খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 2টা তেজপাতা, এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া। এখন ফোটানো গরম পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই ডাল রান্নার জন্য মশলাটা কষানো খুবই ইম্পর্টেন্ট। মশলাটা যত কষানো হবে ডালের টেস্ট তত বাড়বে। খুব ভালোভাবে অল্প অল্প করে ফোটানো পানি দিয়ে দিয়ে আমি মশলাটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আজকে আমি 1 কাপ ডাল রান্না করব। এখানে আমি 1 কাপ ডাল নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এই ডাল আগেই গুলিয়ে নিতে হবে, না হলে সরাসরি মশলায় দিলে এটা দলা পাকিয়ে যাবে, তখন ডাল আর ভালো হবে না। অল্প অল্প করে পানি মিশিয়ে মিশিয়ে এটাকে আমি গুলে নেব। আমরা চাপটি রুটির গোলাটা যেভাবে গুলি ঠিক সেভাবেই অল্প অল্প পানি মিশিয়ে মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে গুলে নিচ্ছি। ওইদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব এই গুলে রাখা ডাল।
আপনারা দেখতেই পাবেন। ডাল আমি যখন গুলেছি তখন খুব পাতলা করে গুলেছিলাম, কিন্তু এই ডাল ফুলে ঘন হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গুলে রাখা ডাল দিয়ে দিচ্ছি। দেখেছেন তো আপনারা, আমি ডালটা খুবই পাতলা করে গুলেছিলাম, এখন ঘন হয়ে এসেছে। এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে মিশিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই ডাল রান্নার সময় অনবরত নেড়ে যেতে হয়, না হলে ডাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তখন খেতে আর ভালো লাগবে না, পোড়া গন্ধ হয়ে যাবে। আমি একটু একটু করে পানি মিশিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব ডালটা। এই ডাল মুরগির মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়, ঠিক একইভাবে। মুরগির মাংস দিয়ে রান্না করলে তখন একটু গরম মশলা দিলেই হবে। মাছের ডাল আসলে গরম মশলার সাথে মাছ যায় না, সেজন্য আমি এখানে গরম মশলা ইউজ করিনি। অনেকে গরম মশলা দিয়ে পছন্দ করেন, তারা গরম মশলা দিতে পারেন। ডালও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি মিশিয়ে দেব। খুব ভালোভাবে গুলে গুলে তারপর আমি এখানে পানি মিক্সড করে দিব। ডালটা দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে এসেছে। এখন পানি দিতে হবে। আমি পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। এখন ডাল দেখতে মনে হচ্ছে যে খুবই পাতলা হবে, কিন্তু না, এই ডাল কিছুক্ষণ বলকানোর পরেই ঘন হয়ে আসবে। ডালটা পুরোটাই খুব ভালোভাবে মিশে গেছে। এখন কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। খুব ভালোভাবে ডাল ফুটে আসলে একটু নাড়তে হবে কিছুক্ষণ, কারণ ডাল যখন ঘন ঘন হয়ে আসবে তখন নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। খুব ভালোভাবে নাড়তে হবে। ডাল খুব ভালোভাবে ফুটে আসলে এখানে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দেওয়ার পর আরও 2-3 মিনিট ফুটিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি সামনে যেই ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।